ভিডিও দেখেছি ডক্টর ইয়াসির কাদি, ওয়ার্ল্ডের একজন বিখ্যাত ইসলামিক স্কলার। ইংরেজিতে খুব সুন্দরভাবে ওনার লেকচারগুলো যারা বুঝেন, যারা শুনেন, অনেক তথ্য সমৃদ্ধ সুন্দর মেসেজগুলো ওনার তথ্যের ভিতরে থাকে। তো উনি ওনার আলোচনার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন, যেটা আমি মনে করছি যে আপনাদের জন্য এটা খুব কাজে লাগবে। ডক্টর ইয়াসির কাদি তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে একজনকে যখন জিনে ধরেছে, জিনে ধরার পর ওই জিনে ধরা ব্যক্তিকে যখন রাকি এসে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, কয়েকজন রাকি মিলে যেই লোকটাকে জিনে ধরেছে, জিনে আসর করেছে, তো রাকি এসে দীর্ঘ লম্বা সময় ধরে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছিলেন। আমরা এখন দেখেছি যে আমাদের দেশেও যারা কোরআন থেকে সরাসরি যারা রাকির কাজ করে, ঝাড়ফুকের কাজ করে, তারা দেখবেন কোরআন কারীম থেকে লম্বা সময় ধরে তেলাওয়াত করতে থাকে। এতে করে জিনে ধরা ব্যক্তি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে আরোগ্য দান করেন এবং জিনের আসর থেকে মুক্তি পান। তো ডক্টর ইয়াসির কাদি তিনি বলছেন, যখন ওনার চোখের সামনে একজনকে জিনে ধরার পর যখন রাকি এসে কোরআন তেলাওয়াত করতেছিল, লম্বা সময় কোরআন তেলাওয়াত করতে 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 ওনারা ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে যাওয়ার পর এবার ওনারা খেতে বসছেন। তো খেতে বসার পরে যেই লোকটাকে জিনে ধরেছে তাকেও সাধলেন যে তুমিও আমাদের সঙ্গে খাও। সে বলছে আমার কোনো খিদে নাই। এবার সবাই মিলে খাচ্ছে, যারা এতক্ষণ ঝাড়ফুঁক করতেছিল ওনারা যখন খাচ্ছেন, ঠিক খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছেন, ডান হাতে খাচ্ছেন। খেয়াল করেন, বিসমিল্লাহ বলে খাচ্ছেন, ডান হাতে খাওয়া শুরু করেছেন এবং বারবার তাকে রিকোয়েস্ট করছে যে তুমিও খাও আমাদের সঙ্গে। তারা একজনও কিন্তু খেতে রাজি হয় নাই। এবার একজনের কাছ থেকে হঠাৎ একটা লোকমা পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটার উঠায় খায় নাই। সুন্নাহ হচ্ছে আপনি খাদ্যের অপচয় করবেন না, খাবার অপচয় করবেন না। যদি কখনো খাবার পড়ে যায়, ভালো একটা দস্তরখানার মধ্যে বসে আপনি খাবার খাবেন, সেখান থেকে উঠিয়ে আপনি খেয়ে ফেলবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে গিয়ে, রাষ্ট্রীয় সফরে গিয়ে সেখান থেকে একটা লোকমা পড়ে গেছে। তিনি যখন উঠিয়ে খাচ্ছেন, সাহাবাই কেরামের মধ্য থেকে একজন সাহাবী পরামর্শ দিলেন কানে কানে যে আজকের এখানে আপনি উঠিয়ে খায়েন না, তাহলে বদলাম হবে। তিনি তখন বলেছিলেন, আতরুকু সুন্নাতা হাবিবি রাসূলিল্লাহ লিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহমকদের জন্য আমি রাসূলুল্লাহর একটা সুন্নাহ ছেড়ে দেব, সেটা হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তো ইয়াসির কাদি তিনি বলছেন যে যখনই একটা লোকমা পড়ে গেছে, লোকমাটা উঠায় খাওয়া হয়নি, খানার এই অপচয়টা যখন হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে যাকে জিনে ধরেছিল সে বাঁ হাতে খপ করে নিয়ে খানাটা খেয়ে ফেলছে। তো ইয়াসির কাদির তিনি অবাক হয়ে বলছেন যে আমার নিজের চোখে দেখলাম যে কোরআন আর হাদিস যে কত সত্য। শয়তান সবসময় বাঁ হাতে খায়। শয়তান কোন হাতে খায়? বাঁ হাতে। তো শয়তান সবসময় বাম হাতে খায়। ইয়াসির কাদির বলছেন যে আমি নিজের চোখে তাকায় দেখছি যে খপ করে যাকে জিনে ধরেছে সে বাঁ হাতে খাবারটা ছৌ মেরে ধরেছে, কোনো কিছু না বলেই সে একবারে মুখের ভিতরে দিয়ে দিয়েছে। আমরা দেখবেন অনেক মুসলিমরা অনেক সময় আমরা বাঁ হাতে খাই। এই বাঁ হাতে খাওয়াটা শয়তানের খাওয়া। বিসমিল্লাহ না বলে খাওয়াটা এটা শয়তানের খাওয়া। আমাদের দেশে অনেকে দেখবেন ফ্যাশন করতে গিয়ে, স্টাইল করতে গিয়ে, স্টাইলিস্ট অনেকেই দেখবেন বাঁ হাতে চাটা না খেলে হয় না। তো বাঁ হাতে যে আপনি চাটা খাচ্ছেন, এটা শয়তানকে খাওয়াচ্ছেন। তো তিনি ওই বক্তব্যের মধ্যে বলছিলেন যে আমি দেখতে পাচ্ছিলাম যে সুন্নাহটা কত অথেন্টিক। 1450 বছর পরে এসেও শয়তান যখন তার সাথে আসর করে আছে, জিন যখন আসর করে আছে, আমরা বিসমিল্লাহ বলে খানা শুরু করেছি, আমাদের সাথে খাবে না। আমাদের যেই খানা অপচয় হয়ে গেছে ওইটা সে খপ করে ধরেছে এবং বাঁ হাতে ধরেছে। এই জন্য খানা অপচয় করতে গিয়ে খেয়াল করবেন, এই খানা অপচয় করাটা শয়তানের কাজ। কোনো মুমিন খানা নষ্ট করতে পারে না। এটা সামান্য থেকে সামান্য খানা আপনি নষ্ট করবেন না। অনেকে দেখবেন যুক্তি দেয় যে হুজুর আরো তো অনেক মাখলুক আছে, ওরা খাবে না? বিড়াল আছে, কুকুর আছে, ওরা খাবে না? আপনার যে হাড় আছে এটা শুধু বিড়াল কুকুর না, আপনার যে কাটা আছে এটা শুধু বিড়াল কুকুর না, এটা জিনদের জন্য আল্লাহ খাবার হিসাবে রেখেছেন। যখন জিনেরা এটার মধ্যে হাত দিবে আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিবেন। এই জন্য এটার মধ্যে আপনি পানি দিবেন না, সুন্দর করে শুকনো একটা জায়গায় রেখে দিবেন। আপনি ডাস্টবিনে না ফেলে একটা পলিথিনের মধ্যে সুন্দর করে রাখলেন, আপনি অফিসে যাওয়ার সময় সুন্দর একটা জায়গায় আপনি দিয়ে রাখলেন, ওরা খেয়ে নিল, রাস্তার এক কোণায় আপনি রেখে দিলেন। অথবা যদি আপনি ডাস্টবিনেও ফেলেন, আপনি সুন্দর একটা পলিথিনে মুড়িয়ে আপনি রেখে দেন, যাতে করে ওটার মধ্যে পানি না লাগে।
পচা দুর্গন্ধযুক্ত কিছু না লাগে, এইভাবে আপনি রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে অনেকের রিজিক রেখেছেন। যেভাবে এটার মধ্যে বিড়াল কুকুর খাবে, ঠিক তদ্রুপ আপনি দেখতেছেন বিড়াল, আপনি দেখতেছেন কুকুর, হতে পারে এটা জিন। সে যখন খেতে এসে দেখবে এটার মধ্যে আপনি পানি ঢেলে দিছেন, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য অনেক কারণে কিন্তু জিন আসর করে। মাথার চুলগুলো এলোমেলো ছেড়ে আপনি শুয়ে আছেন, আপনি মহিলা মানুষ, আপনাকে আসর করার চেষ্টা করবে। খুব স্যান্ড মেখেছেন, মহিলাদের জন্য ইসলাম এগুলো নিষেধ করেছে, তখন আপনাকে জিন আসর করবে। আপনি পাকঘরে ঢুকেছেন, আপনি বিসমিল্লাহ বলে পাকঘরে ঢুকেন। আপনি খোলা কোনো নির্জন জায়গা দিয়ে বড় একটা গাছের নিচে দিয়ে যাচ্ছেন, ভয় না পেয়ে আপনি আয়াতুল কুরসিটা পড়েন। রাত্রিবেলা একা একা ঘরের মধ্যে অনেক দিন পরে আসছেন, খালি একটা রুম, খালি একটা খাট, যেখানে জিন হয়তো বসবাস করত, এই জায়গার মধ্যে এখন আপনি এসে থাকবেন, আপনি আয়াতুল কুরসিটা সুন্দর করে পড়েন। আপনি দেখবেন ঠিকই এই সুন্নাহগুলো মানার কারণে আল্লাহ আপনাকে হেফাজত করবে। ফালা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জিম্মাদার নিযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিষয়গুলো বোঝার মানার তৌফিক আল্লাহ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।